মাত্র 1 মিনিটের শুনানিতে 15 বছর ধরে চলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে দিলেন সর্বোচ্চ আদালত। আজ সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ আজকে এই রায় ঘোষণা দেন। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। 2010 সালে রাজধানীর তেজগাঁও থানাতে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করেন। এ মামলা সময়ে সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা সরকার। 2018 সালে নির্বাচনের আগে খালেদা জিয়াকে এ মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় খালেদা জিয়া হাইকোর্টে আপিল করলেও অবস্থা বুঝে আর আপিল শুনানি করেননি তার আইনজীবীরা। তবে 5ই আগস্টের পরিবর্তিত অবস্থা বিবেচনা করে তার আইনজীবীরা আবারও শুনানির উদ্যোগ নেন। হাইকোর্টে খালাস পান তিনি। পরে এই রায়ের পক্ষে আপিল করে রাষ্ট্রপক্ষ দুদক। সোমবার 1 মিনিটেরও কম সময়ের শুনানিতে খালেদা জিয়া সহ সকল আসামির খালাসের রায় বহাল রাখে আপিল বিভাগ। সরকার রাজদৃশ্য বাস্তবায়নের জন্য দুদক ব্যবহার করেছিল, আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে অনেক সাজা দেওয়া হয়েছিল। কিন্তু এখন হাইকোর্ট ডিভিশন আপিলে সে যেমন খালাস দিয়েছে। হাইকোর্ট এবং হাইকোর্টের যে জাজ এই মামলার ফাইলে হাত দিয়ে ধরেছে সেই জাজের ভাগ্য খুলেছে, সেই জাজের প্রমোশন হয়েছে। বেগম খালেদা জেলে ঢুকলেন হেঁটে, বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। তারপরে দেখেন কত প্রতিহিংসার, এবং তাকে চিকিৎসা করতে দেয়নি বিদেশে। টোটাল মামলাটায় একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরম্যান্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই। এখানে তো ক্ষতিপূরণ সুযোগ নেই, সেটা ভিন্ন চিন্তা করবো আমরা।